হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কাকুলিস কিচেন। কাকুলিস কিচেনে সবাইকে স্বাগত। আমরা কদিন ছিলাম না, আমার শাশুড়ির একটু শরীর খারাপ ছিল, সেই জন্য আমরা একটু ভেলোরে যেতে হয়েছিল। সেই জন্য আমরা কদিন ধরে কিছু ভিডিও পোস্ট করতে পারিনি, সেই জন্য সবার কাছে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা। তো এখন থেকে আবার নতুন নতুন ভিডিও আসবে, নতুন নতুন রান্না। তো আপনারা সবাই পাশে থাকেন। তো দেখা যাক আজকে কি কি রান্না হচ্ছে, চলুন আসি দেখি। আজকে রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি কেটে রাখা বেগুন, কাঁচা লঙ্কা, আর তার সাথে নিয়েছি আমি আমোদি মাছ। আমোদি মাছগুলো দেখুন যথেষ্ট বড় সাইজে আছে। আমি এগুলোকে ভেজে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিয়েছি, তাতে আমার রান্নাটা করতে সুবিধা হবে। তো চলুন দেখি কিভাবে রান্নাটা করা যায়। আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিলাম। এতে কড়াইটা গরম হতে হতে আমি তেলটা দিয়ে দেবো। আমি সাদা তেল দিলাম। তেলটা একটু গরম হওয়া অবধি আমি ওয়েট করবো। এখন এতে এবার আমি ফোড়ন দেব কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এতে আমি কেটে রাখা বেগুনগুলো ঢেলে দিচ্ছি। এর ওপরে আমি পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো, যাতে বেগুনগুলো বেশি কালারফুল লাগে দেখতে। আর সাথে দিয়ে দেবো একটু নুন। আমি বেগুনগুলোকে নেড়ে চেড়ে নেবো, যাতে নুন হলুদটা সবকটা বেগুনে লেগে যায়। বেগুনটা ভাজতে একটু সময় লাগবে, যতক্ষণ না বেগুনটা লাল হচ্ছে ততক্ষণ বেগুনটা ভাজতে হবে। দেখুন বেগুনগুলো বেশ ভাজা ভাজা হচ্ছে। এবার আমি উল্টে দেবো ওই পিসটা, যাতে চারিপাশটা ভালোভাবে ভাজা হয়। বেগুনে একটু তেল বেশি লাগে, সেই কারণে আমি একটু বেশি তেল দিয়ে ভাজি বেগুনটা। আমার এতটা তেল রান্না করতে লাগবে না। আগে বেগুনগুলো ভাজা হয়ে যায়, তারপর আমি তেলটা কমিয়ে দেবো। একটা সুন্দর কালার এসছে, আরো খানিকটা লাল লাল করে ভাজা হলে আর একটা সুন্দর বেশ কালারটা বোঝা যাবে। দেখুন বেগুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে এসছে, তেলটা অনেকটা বেরিয়ে এসছে। আমি এবার এক্সট্রা তেলটা তুলে নেবো। হাতা দিয়ে আমি একে একে এক্সট্রা তেলটা তুলে নেবো। এই তেলটার মধ্যেই রান্না করব মাছটা, কারণ বেগুনের স্বাদটা আছে, সেই কারণে রান্নাটা খেতে বেশ টেস্টি হবে। আপনারা কেমন ভাবে রান্না করেন আমুদি মাছের ঝোল আমি জানি না, আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। দেখুন আমার লাল লাল করে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আর তেলটা আমি একবারে কমিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর এতে দিয়ে দিলাম আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার ভালো করে নেড়ে চেড়ে এতে আমি দিয়ে দেবো জল। এই বেগুনের তেলেই ঝোলটা রান্না হবে। মাছের তেলের যে একটা স্বাদ, সেটা আমি প্লেটটা ধুয়ে দিয়ে দিলাম। এবার এটা আমি ফুটতে দেবো। এতে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। এটা একটু ফুটবে, ফুটে বেগুনের রসটা আর মাছের রসটা পুরো ঝোলটায় চলে যাবে। ঝোলটা খেতে খুব সুন্দর টেস্ট হবে। দেখুন আমার ঝোলটা ফুটে এসছে, একদম ঝোলের কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবেই বিনা মশলাতে আপনারা একবার এটা রান্না করে খেয়ে দেখেন। এর ওপর দিয়ে আমি শুধু টেস্টের জন্য, ফ্লেভারের জন্য আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা আমাকে খেয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা। একটা লাইক, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো টাটা বন্ধুরা।